আজকে আমরা পড়ব 12তম অধ্যায় শিপ ই গোয়া। 12 অধ্যায় ফিয়ং ওয়ান হাসপাতাল ইয়োপে পাশে ইয়াকবুগি ওষুধের দোকান ইসহয় আছে। তাহলে হাসপাতালের পাশে ওষুধের দোকান আছে। ফিয়ং ওয়ান ইয়োপে ইয়াকবুগি ইসহয়, হাসপাতালের পাশে ওষুধের দোকান আছে। তাহলে দেখেন হাকসুপ আন্নে পাঠ পরিচিতি। পাঠের উদ্দেশ্য অবস্থান বলতে শেখা এবং স্থান খুঁজতে শেখা। ব্যাকরণ উসেও বা উরো শব্দকোষ যাতায়াত সম্পর্কিত ক্রিয়াপদ অবস্থান ও দিক, এবং তথ্য ও সংস্কৃতি রাস্তাঘাট সম্পর্কিত। তাহলে আজকে আমরা পাঠ থেকে এই কয়টা জিনিস শিখতে পারবো। তাহলে আমরা প্রথমে কি করব, কি পড়ব যে থেওয়া ইল কথোপকথন একের জন্য প্রথমে আমরা কি পড়ব, শব্দকোষ পড়ব। 1 নম্বর শব্দকোষ। দেখুন, অহুই ইল শব্দকোষ 1। ইদং দংসা অবস্থার পরিবর্তন সূচক ক্রিয়াপদ। তাহলে নেরিও খাদা নিচে নামা, নেরিও ওদা নিচে আসা, ওল্লা খাদা উপরে যাওয়া, ওল্লা অদা উপরে আসা, না খাদা বাহিরে যাওয়া, না অদা বাহিরে আসা, থুরু খাদা ভেতরে যাওয়া, থুরু ওদা ভেতরে আসা, থোরা খাদা ফেরত যাওয়া, থোরা অদা ফেরত আসা। দেখেন এখানে কিছু এইসব বাক্য দিয়ে উদাহরণ দিয়েছে, দেখেন। তাহলে ওকসাং, ওকসাংয়ে ছাদে, ওল্লা খামিয়ন উঠলে, তাহলে ছাদে উঠলে, খপিগা কপির দোকান বা কফি শপ ইসয় আছে, কি আছে, যে ওকসাংয়ে ওল্লা খামিয়ন খাপেগা ইসয়, ছাদের উপরে উঠলে কপির দোকান আছে। তারপর দেখেন ছামকান কিছুক্ষণ না খাজুসেও, কিছুক্ষণের জন্য কি করুন, বাইরে যান। নেইল আগামীকাল খোহিয়াংয়ে দেশের বাড়িতে থোড়া খায়ও ফেরত যাব, আগামীকাল কি করব, দেশের বাড়িতে ফেরত যাব। তারপর ছাম উওরে মার্চ মাসে থংসাংয়ে ছোট ভাই মিগুক এস আমেরিকা থেকে থোড়া অয় ফেরত আসবে। তাহলে মার্চ মাসে কি হবে, ছোট ভাই আমেরিকা থেকে ফেরত আসবে। উপরের ছবি শব্দগুলো না দেখে প্রশ্নগুলোর উত্তর দিন। তাহলে খরিমুল বগু আল মাজুন থানারুল ইয়নগিয়ল হাসিও ছবি দেখে সঠিক শব্দের সাথে সংযোগ করুন। 1 নম্বর দেখেন, নেরিও খাদা, নেরিও খাদা নিচে নামা, তাহলে এটি কি হবে, নেরিও খাদা নিচে নামা। তারপর ওল্লা খাদা, ওল্লা খাদা উপরে ওঠা, ওল্লা খাদা উপরে ওঠা। তারপর দেখেন এটা কি হবে, না খাদা বাহিরে যাওয়া, না খাদা বাহিরে যাওয়া। এটা হবে থুরু খাদা ভেতরে প্রবেশ করা। তাহলে আমাদের শব্দকোষ শেখা শেষ। এখন আমরা শিখব ব্যাকরণ। মুনবাব ইল ব্যাকরণ 1। দেখেন এই ব্যাকরণ হচ্ছে সেও বা উসেও, উসেও বা সেও। কাউকে আদেশ দিতে বা কোনো কিছুর জন্য অনুরোধ করতে এটি ব্যবহৃত হয়। এটি শুধুমাত্র ক্রিয়াপদের পিছনে বসে। যেমন দেখেন, আমরা এটার দ্বারা কি বলছি, যে আদেশ, কোনো কিছু আদেশ বা অনুরোধ বোঝায়, বাট এটার যদি অর্থ ধরতে চান, যেমন মগদা মানে কি খাওয়া, তার মানে যখন আমরা বলবো মগুসেও, তার মানে কি খান। ইগদা, ইগদা মানে কি পড়া, তাহলে ইলগুসেও কি করুন, পড়ুন, তার মানে তাকে কি করছে, আদেশ করছি বা অনুরোধ করছি। এই ক্ষেত্রে সেও এবং উসেও আমরা ব্যবহার করব। তাহলে কোথায় সেও হবে আর কোথায় উসেও হবে, দেখেন আমি এখানে স্পষ্ট লিখে দেখাচ্ছি। তাহলে দেখুন আমাদের ব্যাকরণ নাম কি, উসেও, উসেও। তাহলে দেখুন যে ভার্বের শেষে যদি কি থাকে, ভার্বের শেষে যদি বাচ্চিম থাকে, তাহলে আমরা সেখানে লাগাবো উসেও। যেমন আমরা জানি মগদা, মগদা মানে কি খাওয়া, তাহলে মগদা অর্থ যদি খাওয়া হয়, এখানে কি আছে, বাচ্চিম আছে। তাহলে বাচ্চিম যদি থাকে, ভার্বের শেষে যদি বাচ্চিম থাকে, তাহলে আমরা কি লিখবো, এইভাবে লিখবো যে উসেও, উ সে, তারপর ও, উসেও, মগ উসেও। তার মানে কি করুন, খান, তার মানে তাকে নির্দেশ দিচ্ছে খান বা খান, মগ উসেও খান। যদি বলি বোদা, বোদা মানে কি দেখা, তাহলে দেখেন বোদা অর্থ দেখা,
এখানে কি নেই, বাচ্চিম নেই। বাচ্চিম যদি না থাকে তাহলে আমরা এখানে কি লাগাবো, সেও লাগাবো, বসেও। তার মানে কি হবে, দেখুন। মানে এটার যদি বাংলা অর্থ করতে চান, দেখুন, করুন, খান, আসুন, পড়ুন, এরকম হবে। তাহলে বসেও। তাহলে আমরা কি বুঝলাম, যে যদি বাচ্চিম থাকে তাহলে আমরা উসেও লিখবো, আর যদি বাচ্চিম না থাকে তাহলে শুধু কি সেও দেবো। তাহলে এর অর্থ হবে কি, পড়ুন, দেখুন, করুন, আসুন। এইভাবে অর্থগুলো প্রকাশ করবে। যেমন ওদা মানে কি, আশা। তাহলে যদি ওদা অর্থ যদি আশা, তার মানে কি করতেছি, সেও। তার মানে কি, তাকে অনুরোধ করলাম এদিকে আসার জন্য, কি করেছি, অনুরোধ করেছি, উসেও। এখানে বাচ্চিম নাই, এই জন্য আমরা কি লিখেছি, সেও। তাহলে ও সেও কি করুন, আসুন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা উদাহরণে যাব। তাহলে ইও গিয়ে এখানে, আনজুসেও, এখানে বসুন। আন্দামান কি, বসা। তাহলে এখানে কি আছে, বাচ্চিম আছে, এই জন্য আমরা কি লিখেছি, উসেও। তাহলে ইও গিয়ে এখানে, আনজুসেও, এখানে বসুন। তারপর দেন খানসি, জনাব খান। পাল্লি, পাল্লি অর্থ কি, তাড়াতাড়ি। ও সেও, তাড়াতাড়ি আসুন। খানসি, পাল্লি ও সেও, তাড়াতাড়ি আসুন। ছামকান মান, কিছুক্ষণের জন্য। খিদারি সেও, খিদারিদা মানে কি, অপেক্ষা করা। তাহলে খিদারি সেও, এখানে বাচ্চিম নেই, এই জন্য আমরা কি লিখেছি, সেও। তাহলে ছামকান খিদারিছে, একটু কি করুন, অপেক্ষা করুন। এখানে দেখেন, এখানে লিখছে যে উসেও বা আজুসেও, অনুরোধ বা আদেশ। তাহলে ছাংমনুল জানালা থাদুসেও, তার মানে কি, এটা আদেশ। যে ছাংমনুল থাদুসেও, জানালা বন্ধ করুন, এটা কি, আদেশ। আর যখন আমি ছাংমনুল থাদাজুসেও, তার মানে কি করুন, জানালাটা একটু বন্ধ করে দিন। তাহলে উসেও ব্যবহার বুঝেছেন? তাহলে প্রশ্নে সঠিক অভিব্যক্তি লিখে কথোপকথন সম্পন্ন করুন। তাহলে দেখেন, খরিমুল বগু ছবি দেখে ফগি সরম, উদাহরণের মতো উসেও রুল, উসেও সায়ং হ্যাসো ব্যবহার করে, থেয়ারুল কথোপকথন অনসং হাসে কি করুন, সম্পন্ন করুন। তাহলে এখানে দেখেন ফগি, ফগি অর্থ কি, উদাহরণ। তাহলে দেখেন এখানে লেখে ই খনমুরে, এই বিল্ডিং এ ইয়াক গুগি ওষুধের দোকান নিশ্চয় আছে। ই খনমুরে, ই খনমুরে ইয়াক গুগি নিশ্চয়, এই বিল্ডিং এ ওষুধের দোকান আছে। জি হ্যাঁ, ইলচুং ইসয়, তার মানে কি, বেসমেন্টের প্রথম তলায় আছে। তাহলে সসকুরু, ওই দিক দিয়ে, নেরিও খাসেও, কি করুন, ওই দিক দিয়ে নেমে যান। আবার দেখেন এখানে লিখেছে ই খনমুরে, এই বিল্ডিং এ উন হ্যাঙ্কি, উন হ্যাঙ্ক অর্থ কি, ব্যাংক ইসয় আছে। তাহলে ই খনমুরে উন হ্যাঙ্কি ইসয়, এই বিল্ডিং এ ব্যাংক আছে, নে হ্যাঁ। ইচুং ইসয়, হ্যাঁ, দ্বিতীয় তালায় আছে। কোথায় আছে দেখেন, এই যে উন হ্যাঙ্ক কোথায়, এটা, এটা একতলা, এটা কি, দুই তালা। এটা হচ্ছে বেসমেন্ট, মানে গ্রাউন্ডিং ফ্লোর ধরে, এটা একতলা, দুই তালা। তাহলে কোথায় আছে, দুই তলায় আছে। তাহলে নেহা ইচুং ইচ্ছে দুই তলায় আছে। তাহলে ওই খেয়ে দান উরু, খেয়ে দান মানে কি, সিঁড়ি, আর উরু মানে কি, দিয়ে। তাহলে ওই সিঁড়ি দিয়ে ওল্লা খাসেও, কি করুন, উপরের দিকে উঠে যান। তারপর দেখেন ই খনমরে ফিওনো জমি ইচ্ছায়ও, 24 ঘন্টার খোলা দোকান আছে। নে হ্যাঁ, স্যামসুং ইচ্ছায় তৃতীয় তালায় আছে। দেখেন তাহলে একতলা, দুই তালা, তিন তালায়। তাহলে কি হবে, স্যামসুং ওরও তিন তালার দিকে, ওল্লা খাসও তিন তালার দিকে কি করুন, উঠে যান। আবার দেখেন এখানে লিখছে ই খনমুরে, এই বিল্ডিং এ উচে গুগি, উচে গুগ মানে কি, ডাকঘর বা পোস্ট অফিস। তাহলে পোস্ট অফিস ইচ্ছয় আছে। ই খনমুরে উচে গুগি ইচ্ছয়, যে বিল্ডিং এ পোস্ট অফিস আছে। এখানে বলছে উচে গুগুন, উচ্ছে গুগুন, যে পোস্ট অফিস ফাঁকি ইচ্ছয় বাহিরে আছে। তাহলে ফাঁকুরো বাহিরের দিকে। দেখেন এই যে উচে গুগ কোথায়, বিল্ডিং এর বাইরে। তাহলে কি হবে, না খাসে বাহিরের দিকে যান, কি হবে, যে তাহলে বাহিরে যান, এটা। তাহলে আমরা আশা করি গ্রামারটা বুঝতে পেরেছি। তাহলে আমরা প্রথমে শব্দকোষ শিখলাম, তারপর গ্রামার শিখলাম। এখন আমরা কি করব, থেহওয়া, কথোপকথন এক করব। তাহলে কথোপকথন এক করার আগে আমরা আগে পিনগুলো সমাধান করি, এই পিনগুলো সমাধান করি। তাহলে দেখুন, জিহা, জিহা মানে কি, বেসমেন্ট। তাহলে উন হ্যাঁ কি, ব্যাংক, জিহায়ে বেসমেন্টে ইসয় আছে। ব্যাংকটি কোথায় আছে, বেসমেন্টে আছে। শিকদাঙে, জিহা বেসমেন্টের, ইলচুঙি ইসয় একতলায় আছে। এখন দেখেন এবার লিখছে ই খা ওয়াদিয়ে ইসয় মানে কি, কোথায় আছে। ওয়াদি মানে কোথায়, আর ইসয় মানে কি, আছে, তার মানে কোথায় আছে। তাহলে ফিয়ং ওয়ানি হাসপাতাল, অদিয়ে কোথায়, ইসয় আছে। তাহলে ফিয়ং ওয়ানি অদি ইসয় হাসপাতাল কোথায় আছে। তাহলে আমরা এখন কি করবো, এই গল্পটা পড়বো। এই থেওয়া পড়ার আগে আমরা কি লিসেনিং ট্র্যাকটা বাজাবো। তাহলে ট্র্যাক এটা কত, 40 নাম্বার ট্র্যাক। তাহলে আমরা এটা একটু প্লে করি, দেখি কি বলে।
12과 병원 옆에 약국이 있어요. 대화 1. 이 건물에 은행이 있어요? 네, 있어요. 은행이 어디에 있어요? 지하 1층에 있어요. 지하로 내려가세요. দেখুন আমরা আবার শুনবো, আবার প্লে দিচ্ছি, কি বলে দেখেন। 12과 병원 옆에 약국이 있어요. 대화 1. 이 건물에 은행이 있어요? 네, 있어요. 은행이 어디에 있어요? 지하 1층에 있어요. 지하로 내려가세요. তাহলে আমরা এটাও শুনলাম। এখন আমরা কি করব? আমরা গল্পটা পড়ব। তাহলে দেখুন এটা কি হবে, শিব ইগুয়া 12 নম্বর অধ্যায় ফিয়ংওনে হাসপাতালের ইউপি পাশে ইয়াকগুগি ঔষধের দোকান ইসয়ে আছে। হাসপাতালের পাশে ঔষধের দোকান আছে। থেহুয়া ইল কথোপকথন 1। তাহলে দেখেন কে কে কথা বলবে, থুয়ান এবং কি ইয়োজা। ইয়োজা ইয়োজা মানে কি মহিলা। থুয়ান ব্যাংকের অবস্থান জিজ্ঞেস করছে, দুজন কি বলছে সেটা কি করতে হবে, এটা মানে আমরা পড়বো আর কি, দুজন কি বলতেছে এটা আমরা পড়বো। তাহলে থুয়ান বলতেছে ই খনমুরে এই বিল্ডিং এ উন হ্যাঙ্কি ব্যাংক ইসয় আছে, যে ই খনমুরে উন হ্যাঙ্কি ইসয় এই বিল্ডিং এ ব্যাংক আছে, নে হ্যাঁ, ইসয় হ্যাঁ আছে। উন হ্যাঙ্কি ব্যাংক ওয়াদিয়ে কোথায় ইসয় আছে, ব্যাংকটি কোথায় আছে। তাহলে উন হ্যাঙ্ক ওয়াদি ইসয় ব্যাংকটি কোথায় আছে। জিহা বেসমেন্টের ইলচুঙে একতলায় ইসয় আছে, বেসমেন্টের একতলায় আছে। জিহা ইলচুঙে ইসয়। জিহারও বেসমেন্টের দিকে ন্যারিও খাসে নেমে যান। তাহলে জিহারও ন্যারিও খাসেও বেসমেন্টের দিকে নেমে যান। এখন দেখেন আমরা ভালো করে শুনে অনুকরণ করেছেন, তাহলে নিচের প্রশ্নের উত্তর দিন। তাহলে 1 নম্বর থুয়ান শিনুন, থুয়ান সাহেব অ দিয়ে খায়ও, থুয়ান কোথায় যায়। তাহলে উন হ্যাংকে খায়ও কোথায় যায়, ব্যাংকে যায়। উন হ্যাংকে খায়ও ব্যাংকে যায়। 2 নম্বর উন হ্যাংকি ব্যাংক অ দিয়ে কোথায় ইচ্ছয় আছে, ব্যাংকটি কোথায় আছে। তাহলে কোথায় আছে বলেন, যে জিহা ইলচুং ইচ্ছয় বেসমেন্টের কোথায় আছে, একতলায় আছে। তাহলে আমাদের এটা শেষ। আমরা এখন কোথায় যাব বলেন, আমরা এখন 2 নম্বর গল্প পড়বো। তাহলে 2 নম্বর গল্প পড়ার আগে আমরা প্রথমে শব্দকোষ পড়ব। শব্দকোষ পড়ব। তাহলে দেখুন অহুই ই শব্দকোষ 2, উইছি উইছি মানে কি স্থান, অবস্থান। ওয়া এবং ফাংহিয়াং, ফাংহিয়াং মানে কি দিক, স্থান এবং দিক। তাহলে দেখেন উই উপরে, উই উপরে, আরে নিচে, আপ সামনে, থুই পিছনে, আন ভিতরে, ফাঁক বাহিরে, অরুণ চোখ ডান দিক, ওয়েন চোখ বাম দিক, খন্নফিয়ন রাস্তার অপর পাশ, মাজুন ফিয়ন রাস্তার অপর পাশ। এটা মানে সমার্থক শব্দ। খন্নফিয়ন মানেও রাস্তার অপর পাশ, আবার মাজুন ফিয়ন মানেও রাস্তার অপর পাশ। ইয়ব পাশে, ইয়ব পাশে, সায় মাঝে বা ফাঁকে, খাউন দে মাঝে মধ্যে, খাউন দে মাঝে বা মধ্যে, চুঙ্গাং অর্থ একই। এটা সমার্থক শব্দ। খাউন দে মানেও মাঝে মধ্যে, আবার চুঙ্গাং মানেও মাঝে বা মধ্যে। তাহলে দেখুন খরিমুল বগো ফগি সরম ছবি দেখে ছবির মতো মুঞ্জাঙ্গুল বাক্য আনসং হাস্য সম্পন্ন করুন। তাহলে ফগি উদাহরণ, দেখেন খাবাংই, খাবাং মানে কি ব্যাগ, উই যা চেয়ারের উইয়ে উপরে ইচ্ছয় আছে, ব্যাগটি কোথায় আছে, চেয়ারের উপরে আছে। দেখেন কোথায় আছে, চেয়ারের উপরে আছে। তাহলে 1 নম্বর দেখেন ছাগা, ছাগা মানে কি গাড়ি, গাড়ি হইচা কোম্পানির, কোম্পানির কোথায় আছে, সামনে আছে। তাহলে কি হবে আপ, আপ মানে কি সামনে। তাহলে ছাগা হইচা আপি ইচ্ছয় গাড়িটি কোম্পানির সামনে আছে। 2 নম্বর দেখেন ছাগা গাড়ি ওয়া হইচায় কোম্পানির কোথায় আছে, পিছনে আছে। তাহলে কি হবে থুই, থুই মানে কি পিছনে। তাহলে ছাগা হইচা থুই ইচ্ছয় গাড়িটি কোম্পানির পিছনে আছে। 3 নম্বর দেখেন ইয়াগুগি ঔষধের দোকান, ফ্যাক হজম ডিপার্টমেন্টাল স্টোরের কোথায় আছে বলেন, আন, আনে ইচ্ছয়, আন মানে কি ভেতরে। দেখেন এই যে ওষুধের দোকান দেখছেন, ওষুধের দোকান কোথায় আছে, যে 24 ঘন্টার দোকানের ভেতরে আছে। আবার দেখেন ইয়াগুগি, ইয়াগুগি ঔষধের দোকান শিকদাং রেস্টুরেন্টের দেশে আছে।
তাহলে এটা কি ওষুধের দোকান, তাহলে ওষুধের দোকান শিকদাং রেস্টুরেন্টের কোথায় আছে, ইয়প পাশে আছে, বা অরুণচক কোন দিকে আছে, ডান দিকে আছে। তাহলে ইয়প বা অরুণচকে ইচ্ছয় ডান পাশে বা পাশে আছে। তাহলে এখন আমাদের শব্দকোষ শেষ। এখন আমরা করব মনবাব ই ব্যাকরণ 2। দেখেন উরু, এই ব্যাকরণ নাম উরু। উরু হচ্ছে স্থানবাচক বিশেষ্য পদ। স্থানবাচক নাউনের পিছনে যুক্ত হয়ে গতিপদের বা গতিবিধির দিক বা গন্তব্যস্থল বোঝায়। যদি আমরা এটার বাংলা অর্থ করতে যাই তাহলে লেখেন এটা দ্বারা হবে কি দ্বারা, যেমন দ্বারা কোথায় ব্যবহার করবেন, যেমন হাত দ্বারা লিখে, বা করার দ্বারা কি করে কাট কাটে, কলম দ্বারা চিঠি লেখে এটা। আবার যদি দিকের কথা বলতে যান যে কোন দিকে যাবেন, তাহলে ঢাকার দিকে যাব, বাজারের দিকে যাব, তার মানে কি এটা দ্বারা কি বোঝাচ্ছে, গতিবিধির দিক। যে কোথায় যাচ্ছেন, কোরিয়ার দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছেন, যে মাঠের দিকে যাচ্ছি। কেন যাচ্ছি, যে ধান কাটতে যাচ্ছি, তার মানে গতিবিধির দিক বিধি বোঝাতেও উরু ব্যবহৃত হবে। আবার দিয়ে বা দ্বারা দ্বারাও এই কি উরু বা রো ব্যবহৃত হবে। তাহলে দেখুন যে কোথায় হবে উরু, যেমন দেখেন আমি এখানে লিখে দেখাচ্ছি। তাহলে গ্রামার হচ্ছে কি উরু, উরু। তাহলে দেখেন আমাদের শব্দের শেষে যদি বাচিম থাকে তাহলে আমরা সেখানে কি লিখবো, উরু। যেমন দেখেন আমি যদি বলি যে আমি বগুড়ার দিকে যাব, তাহলে দেখেন এটা কি লিখেছে, বগু বগুড়া। তাহলে দেখেন বগুড়ার দিকে যাব, তাহলে বগুড়ার এখানে কি নেই, বাচ্চিম নাই। তাহলে যদি বাচ্চিম না থাকে আমরা শুধুমাত্র এটা কি দিব, রো দেব, যে আমি কি করব, বগুড়ারো। তার মানে কি বগুড়ার দিকে, বগুড়ার দিকে যাব। যদি আমি এখানে লিখি যে খাল খালগয়, বগুড়ার দিকে যাব। তাহলে দেখেন এখন যদি আমাদের শেষে ভার্বের শেষে, সরি ভার্ব না, মানে শব্দের শেষে যদি কি থাকে, বাচ্চিম থাকে, তাহলে আমরা কি দিব, উরো দিব। যেমন দেখেন হানগুক, হানগুক অর্থ কি, কোরিয়া। যদি বলি আমি কোরিয়ার দিকে যাব তাহলে কি হবে, হান গুক। দেখেন এখানে কি আছে, বাচ্চিম আছে। তাহলে বাচ্চিম যদি থাকে তাহলে আমরা এইভাবে লিখবো, উ উরু, হানগু গুরু। তার মানে কি কোরিয়ার দিকে খালগয়। তাহলে হানগু গুরু খালগয় কি করব, কোরিয়ার দিকে যাব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন উদাহরণ দেওয়া আছে যে হজাংশিরি টয়লেট অ দিয়ে কোথায় ইচ্ছয় আছে। আচ্ছা এখানে আর একটা একটা জিনিস ব্যতিক্রম আছে। আমরা কি বলছি যে যদি বাচ্চিম থাকে তাহলে আমরা কি লিখবো, উরো লিখবো। আর যদি বাচ্চিম না থাকে তাহলে কি লিখবো, রো লিখবো। কিন্তু এখানে একটা ভিন্ন আছে, শুধুমাত্র যদি বাচ্চিমে কি থাকে, রিউল থাকে। বাচ্চিমে যদি শুধু রিউল থাকে সেখানে আমরা কি লিখবো, সেখানে শুধু রো লিখবো, এখানে আর উরো লিখবো না। উরো লিখবো কোথায়, যে রিউল ছাড়া আর কোনো কিছু থাকলে সেখানে উরো লিখবো, আর শুধুমাত্র যদি রিউল থাকে সেখানে আমরা রো দিব। তাহলে হজাংশিরে টয়লেট অ দিয়ে কোথায় ইচ্ছয় আছে, টয়লেট কোথায় আছে। তাহলে দেখেন সামুশিল অফিসের ইয়ফে, সামুশিলের পাশে, ইচ্ছয় অফিসের পাশে আছে। তাহলে অরুণ চকুরো ডান দিকে খাসেও কি করুন, ডান দিকে যান। অরুণ চোখ মানে কি ডান দিক, আর উড়ো মানে কি দিকে, তাহলে ডান দিকে খাসেও যান। ইয়াগুগি ঔষধের দোকান অ দিয়ে কোথায় ইচ্ছয় আছে, ওষুধের দোকান কোথায় আছে। তাহলে ইচুঙে দ্বিতীয় তালায়, ইচ্ছয় কোথায় আছে, দ্বিতীয় তালায় আছে। উইরু উপরের দিকে, উল্লাখ আছে উপরের দিকে কি করুন, উঠে যান। এন্ড দেন থাউং জুয়ে আগামী সপ্তাহে জেজু দোরো, জেজু দ্বীপের দিকে ইয়ো হ্যাং ভ্রমণে, খালগয় ভ্রমণে যাব। আগামী সপ্তাহে জেজু দ্বীপের দিকে ভ্রমণে যাব। থবুরু, দেখেন এখানে কি দিয়েছে, থবুরু করাত দিয়ে নামরুল কাঠ, সাল্লায় কাটে। করাত দিয়ে কি করে, কাঠ কাটে। আবার ও ইউরো দুধ দিয়ে সিজরুল পনির মান্দুরায়ও,
যে দুধ দিয়ে কি বানায়, পনির বানায়। তাহলে দেখুন 2 নাম্বার দেখুন, খুরিমুল বগু ছবি দেখে ফগি সরম উদাহরণের মতো উ রো রুল সায়ং হ্যাসো ব্যবহার করে মন জাঙুল ওয়ানসুন হাসো কি করুন, বাক্য সম্পন্ন করুন। তাহলে দেখুন ফগি অর্থ কি, উদাহরণ। তাহলে দেখো এই চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে, কোন দিকে যাচ্ছে দেখেন তো, সামনের দিকে। তাহলে কি হবে, আপ রো খাসেও সামনের দিকে যান। এই চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে, যে পিছন। তাহলে কি হবে, থুইরো খাসেও পিছনের দিকে যান। 2 নাম্বার অরুণ চকুরো খাসেও ডান দিকে যান। 3 নাম্বার ওয়েন চকুরো খাসেও বাম দিকে যান। 4 নাম্বার উইরো ওল্লা খাসেও উপরের দিকে উঠে যান। আর 5 নাম্বার এটা কি হবে, নিচের দিকে। তাহলে আরেরও ন্যারিও খাসেও কি করুন, নিচের দিকে নেমে যান। তাহলে এখন আমাদের গ্রামার শেষ, শব্দ অর্থ শেষ। এখন আমরা পড়বো কি, এখন আমরা পড়বো থেহওয়া ই কথোপকথন 2। তাহলে কথোপকথন পড়ার আগে আমরা পিনগুলো একটু সমাধান করি। তাহলে দেখুন ক্রোমিয়ন অর্থ কি হবে, তাহলে যে আগের বিষয়বস্তু পরের বিষয়বস্তুর শর্ত বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে ইলচুঙরো একতলার দিকে ন্যারিও সেও নেমে আসুন, একতলার দিকে কি করুন, মানে উপর থেকে একতলার দিকে নেমে আসুন। ক্রোমিয়ন তাহলে শিকদাঙ্গি রেস্টুরেন্ট ইসয় কি আছে, তাহলে রেস্টুরেন্ট আছে বা খাবারের দোকান আছে। আবার দেখেন খুঞ্চ, খুঞ্চ অর্থ কি, আশেপাশে বা কাছাকাছি। তাহলে উরি জীব আমাদের বাড়ির খুঞ্চয়ে কাছাকাছি উন হ্যাঙ্কি ব্যাংক ইসয় আছে আমার। তাহলে উরি জীব খুঞ্চয়ে উন হ্যাঙ্কি ইসয় আমার বাসার কাছাকাছি কি আছে, ব্যাংক আছে। ইয়ং হওয়া গোয়ান মানে কি, সিনেমা হল। খুঞ্চয়ে যে সিনেমা হলের কাছাকাছি সিনগুরুল বন্ধুর সাথে মান্নাস, সিনগুরুল মান্নাদা মানে কি, বন্ধুর সাথে দেখা করা। তাহলে সিনেমা হলের কাছাকাছি বা সিনেমা হলের আশেপাশে বন্ধুর সাথে কি করেছিলাম, দেখা করেছিলাম বা দেখা করেছি। তাহলে দেখুন এখানে 2টা প্রশ্ন আছে, যে সুরু সিনুন সুরু সাহেব অদিয়ে খায়ও শুরু কোথায় যায়, তাহলে কি হবে, ইয়াকগুগে খায়ও ঔষধের দোকানে যায়। 2 নম্বর ইয়াকগুগুন ঔষধের দোকান অদিয়ে ইসয় ঔষধের দোকান কোথায় আছে, তাহলে কি হবে, ফিয়ং ওয়ান ইয়োপে ইসয়। ফিয়ং ওয়ান ইয়োপে ইসয় তার মানে কোথায় আছে, হাসপাতালের পাশে আছে। হাসপাতালের পাশে কি আছে, ঔষধের দোকান আছে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন দেখেন টিপ, ফিওজিফান, ফিওজিফান মানে কি, নির্দেশনা বলি। তাহলে দেখেন আপরো খাসেও, এটা কি হবে, আপরো খাসেও সামনে যান, থুইরো খাসেও পিছনে যান, অরুণ চকুরো খাসেও ডান দিকে যান, ওইন চকুরো খাসেও বাম দিকে যান, উইরো উল্লা খাসেও উপরে উঠে যান, আরেরও ন্যারিও খাসেও আরেরও ন্যারিও খাসেও কি করুন, নিচের দিকে নেমে যান। তাহলে আমরা এখন এটা পড়বো। এটা পড়ার আগে সরি, সামান্য একটু মিস্টেক হয়েছে, এটার সাথে আমি এগুলা পড়াই দিছি, এগুলো পরে পড়ানোর কথা ছিল। যাই হোক, সমস্যা নেই, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে দেখেন ট্র্যাক 41 নাম্বার ট্র্যাক, এটা আমরা এখন কি করব, এটা পড়বো। পড়ার আগে আমরা কি করবো, লিসেনিং একবার শুনবো। 대화 2. 이 근처에 약국이 있어요? 네, 있어요. 약국이 어디에 있어요? 저 사거리에서 오른쪽으로 가세요. 그러면 병원 옆에 약국이 있어요. 대화 2. 이 근처에 약국이 있어요? 네, 있어요. 약국이 어디에 있어요? 저 사거리에서 오른쪽으로 가세요. 그러면 병원 옆에 약국이 있어요. তাহলে দেখুন আমরা এখন এই গল্পটা পড়বো। থেহওয়া ই কথোপকথন 2। তাহলে কথা কে কে বলতে, শুরু, শুরু এবং কি নামদা পুরুষ, শুরু এবং পুরুষ, নামদা মানে কি পুরুষ আর ইয়েদা মানে কি মহিলা। তাহলে দেখেন এখানে হবে এই খুঞ্চয়ে, খুঞ্চয়ে এই কাছাকাছি ইয়াকগুগি ঔষধের দোকান ইসয় আছে। খুঞ্চয়ে ইয়াকগুগি ইসয় এই কাছাকাছি ওষুধের দোকান আছে, নে হ্যাঁ, ইসয় আছে। তাহলে ইয়াকগুগি ঔষধের দোকান দিয়ে কোথায়, ইসয় আছে, ঔষধের দোকান কোথায় আছে। তাহলে ওই সাগরী সাগরী মানে কি 4 রাস্তা মোড় থেকে। তাহলে 4 রাস্তার মোড় থেকে অরুণ চক্র
ডান দিকে খাসেও যান। ছ সাগরিয়েছো 오른쪽으로 가세요 ওই চৌরাস্তা থেকে ডান দিকে যান। ক্রোমিয়ন তাহলে ফিয়ংওয়ান হাসপাতালের ইয়োপে পাশে হাসপাতালের পাশে ইয়াকগুগি ইসয় ঔষধের দোকান আছে। তাহলে আমরা এটা কি বলবো, আপরু খাসেও সামনে যান, থুইরো খাসেও পিছনের দিকে যান, অরুণ চকুরো খাসেও ডান দিকে যান, ওয়েন চকুরো খাসেও বাম দিকে যান, উইরো উল্লাহ খাসেও উপরের দিকে উঠে যান, আরেরও ন্যারিও খাসেও কি করে নিচের দিকে নেমে যান। তাহলে আমাদের এখানে পড়া সব শেষ। এখন আমরা পড়ব জংব তথ্য খিলগড়ি। খিলগড়ি মানে কি রাস্তা অথবা ঘাট। তাহলে দেখুন ইয়ক্কিয় সেতু, ইজংফিও সাইনবোর্ড বা দিক নির্দেশনা। আমরা জানি যে বাচ্চিমে যদি কি আসে গিয়ক আসে, তারপরে যদি গিয়ক আসে গিয়কে কি হয়ে যায় সাংগিয়ক হয়, তাহলে কি ইয়ক্কিয় সেতু, ইজংফিও সাইনবোর্ড, সিনহদং ট্রাফিক লাইট, তারপরে হৈনদান বোধ পথচারী পারাপারের ক্রসিং, মানে পথচারী পারাপারের ক্রসিংকে কি বলা হয় হৈনদান বোধ। খিল অর্থ রাস্তা, থোরো মানে কি বড় রাস্তা, থোরো মানে কি বড় রাস্তা যেটাকে আমরা ফোর লেন বলি, বা বড় রাস্তাকে কি বলা হয় থোরো। তারপরে খোলমুখ অর্থ কি বোঝাবে গলি, খোলমুখ অর্থ কি গলি। তাহলে এটা শেষ। এখন আমরা কি বলবো, আমরা আসবো এখন প্রশ্ন সমাধান। তাহলে ইপিএস টপিক থুত কি, ইপিএস টপিক লিসেনিং। তাহলে আমরা এখন লিসেনিং প্রশ্নের সমাধান করব। তাহলে ট্র্যাক নাম্বার কত 42। তাহলে আমরা একটু 42 নাম্বার ট্র্যাকটা বাজে দেখেন। 12과 EPS 토픽 듣기 1에서 3번 ইপিএস টপিক থুত কি, ইপিএস টপিক লিসেনিং ইরেসো 3번 1 থেকে 3। 들은 것을 고르십시오. শোনার বিষয়টি কি করুন, বাছাই করুন। তাহলে দেখুন এখানে কি 4টে অপশন আছে। তাহলে এই 4টে অপশনের ভিতরে যে কথাটা বলবে এটা আমাদের কি করতে হবে, বাছাই করতে হবে। তাহলে দেখুন কি বলে। 1번 앞, ইলবন 1 নাম্বার কি বলছে আপ। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা 4 নাম্বার। 2번 왼쪽, বলছে ইবন 2 নাম্বার কি বলছে ওইন চোখ। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, দ্বিতীয় নাম্বার। 3번 들어가세요. বলছে সামবন তৃতীয় নাম্বার, থুরো খাসেও থুরো গাছেও। তাহলে কোনটা হবে, 4 নাম্বার হবে অ্যান্সার। 4에서 5번 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. বলেছে যে 4번 4 থেকে 5 ইয়াগিল দুৎকো কথা শুনে সিলমনের প্রশ্নের আলমাজন সঠিক খেতাবল খরশিপস সঠিক উত্তর বাছাই করুন। তাহলে দেখেন এখানে 4 নম্বরে প্রশ্ন করেছে কি উন হ্যাং ব্যাংক ওয়াদি সুন্নিকা, ব্যাংকটি কোথায় আছে। তাহলে ওদের কথোপকথন থেকে শুনতে হবে, ওরা একটা কি কথা বলবে, সেই কথার মধ্যে এই কথাটা শুনে আমাদের কি এই উত্তরটা বের করতে হবে। তাহলে দেখি ওরা কি বলে আর আমরা কি উত্তরটা বের করতে পারি। তাহলে দেখুন 4번 4 নাম্বার 은행이 어디에 있어요? বলছে উন হ্যাং ওয়াদি ইসয় ব্যাংকটি কোথায় আছে। 지하 1층에 있어요. যে জিহা ইলচুং ইচ্ছে তার মানে কি বেসমেন্টের কত তলায় আছে, একতলায় আছে বলে কিন্তু দিচ্ছে যে বেসমেন্টের একতলায় আছে। তাহলে কি হবে যে জিহা ইলচুং এ। আবার দেখেন ইয়াগুগুন ওয়াদিয়ে ইসুমনিক কাজে ওষুধের দোকান কোথায় আছে। তাহলে আমরা গল্পটা শুনি, ওষুধের দোকান কোথায় আছে। 5번 약국이 어디에 있어요? 병원 옆에 있어요. বলছে ইয়াগুগি ওয়াদি ইসয় কোথায় আছে। তাহলে ফিয়ম ওয়ান ইয়পি ইসয় তার মানে কোথায় আছে, হাসপাতালের পাশে আছে। তাহলে কি হবে ফিয়ং ওয়ান ইয়প, তার মানে আমাদের অ্যান্সার 2 নাম্বার, 5-এর 2 নাম্বার। এখন আমরা বলবো হোয়াকজাং ইয়ানসুব বর্ধিত অনুশীলন। তাহলে দেখেন, তাহলে আমরা আবার লিসেনিং এ যাই। 11과 1. 들은 것을 고르십시오. বলছে যে থরুন গঠন খরুশিপ সে যা শুনেছেন সেটা বাছাই করুন। তাহলে দেখেন এই
চারটের ভিতরে যেটা বলবে সেটা আমাদের কি করতে হবে, বাছাই করতে হবে। 2층으로 올라가세요. যে ইলচিং উরো উল্লাখ আছে, তাহলে ইলচিং উরো কি বলছে, উল্লাখ আছে ও 2 তলার দিকে কি করুন, উঠে যান। ইলচিং উরো উল্লাখ আছে 2 তলার দিকে কি করুন, উঠে যান। 이. 커피숍은 어디에 있습니까? 맞는 것을 고르십시오. যে কফির দোকান কোথায় আছে, সঠিক উত্তরটি কি করুন, বাছাই করুন। তাহলে আমরা শুনবো কি বলে। 커피숍은 어디에 있어요? যে কফি শিবন, কফির দোকান ওয়াদি ইসে কোথায় আছে, 서점과 백화점 사이에 있어요. বলছে সজম গা বইয়ের দোকান এবং ফ্যাক হজম ডিপার্টমেন্টাল ছায় মাঝখানে ইসয় আছে। তার মানে কি লাস্টে উত্তর কিন্তু বলে দিয়েছে কোথায় আছে, যে সজম গোয়া এবং ফ্যাক হজম ছায় ইসয়। তার মানে আমাদের অ্যান্সার হবে কোনটা, 3 নম্বর। আমাদের লিসেনিং শেষ, এখন আমাদের রিডিং পর্ব। ইপিএস টপিক ইকি, ইপিএস টপিক রিডিং। তাহলে দেখেন ইরেসো সাম্বন 1 থেকে 3, থাম খুরিমুল বকো, পরবর্তী ছবি দেখি আলমাজুন সঠিক মঞ্জাঙ্গল বাক্য খরু শীর্ষ বাছাই করুন। তাহলে 1 নম্বর দেখেন, এটা কি হবে, উপরের দিকে, এটা কোন দিকে যাচ্ছে, সামনের দিকে, তাহলে থুইরো খাসেও পিছনের দিকে যান, আপুরো খাসেও সামনে যান, ইও পুরো খাসেও পাশে যান, 2 নম্বর সাইরো খাসেও মাঝখানে যান। তাহলে কি হবে, 2 নম্বর আপুরো খাসেও। 2 নম্বর দেখেন খাউন দে খাসেও মাঝখানে যান। 2 নম্বর ওয়েঞ্চু কুরো খাসেও ওয়েঞ্চু, তার মানে কি বাম দিকে যান। 3 নম্বর অরুণ চকুরো খাসেও ডান দিকে যান, তার মানে এটা কোন দিকে, ডান দিকে বোঝাচ্ছে। 4 নম্বর খন্ন ফিয়নুরো খাসেও, তার মানে কি রাস্তার অপর পাশে যান। তাহলে কি হবে, 2 নম্বর হবে। 3 নম্বর দেখেন কোন দিকে নামতে হবে? নিচের দিকে, তাহলে উইরো উইরো উল্লাহ খাসেও উপরের দিকে উঠে যান। তারপর 2 নম্বর উইরো ন্যারি খাসেও উপরের দিকে নেমে যান। তারপর দেখেন আরেরও উল্লাহ খাসেও উপরের দিকে উঠে যান, আরেরও ন্যারিও খাসেও নিচের দিকে নেমে যান। তাহলে কোনটা হবে, 4 নম্বর, যে নিচের দিকে কি করতে হবে, নামতেছে। তাহলে আরেরও ন্যারিও খাসেও কি করুন, নিচের দিকে নেমে যান। তারপর 4 থেকে 5, থাউম খরিমুল বগো, যে পরবর্তী ছবি দেখে বিন খানে শূন্যস্থানে থুরুখাল খাজাং আলমাজুন ফসল খুরুশিপসীয় ছবি দেখে শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিকটি বাছাই করুন। 4 নম্বর শিকদাঙ্গি রেস্টুরেন্ট অদিয়ে ইসয়, যে রেস্টুরেন্ট কোথায় আছে। তাহলে 4 নম্বর দেখেন ইলচুঙি ইচ্ছয় একতলায় আছে, ইচুঙি ইচ্ছয় 2য় তলায় আছে, জিহা ইলচুঙি ইচ্ছয় একতলায় আছে, জিহা ইচুঙি ইচ্ছয়। তাহলে দেখেন রেস্টুরেন্ট কোথায় আছে, শিকদাং লেখা আছে, দেখেন কোথায় আছে। তাহলে কি হবে, এটা হবে জিহা ইলচুঙি ইচ্ছয়, তার মানে কোথায় আছে, একতলায় আছে। অ্যান্সার হবে এটা। আবার দেখেন ই খন মোড়ে এই বিল্ডিং এ উছিগুগি পোস্ট অফিস ইচ্ছয়, এই বিল্ডিং এ কি পোস্ট অফিস আছে, পোস্ট অফিস আছে নাকি দেখেন তো, ইয়াগো কোন হ্যাঁ ফিওনে যে এটা। তাহলে কি হবে, যে বাইরে আছে, তার মানে নেই ইচ্ছয়, হ্যাঁ আছে। ইলচুং ইচ্ছয় একতলা আছে, না একতলা কি আছে, ইয়াগো ওষুধের দোকান। সে চাইছে কি যে বিল্ডিং এ পোস্ট অফিস আছে কিনা, নেই, হ্যাঁ অপশন, হ্যাঁ নাই। খনমোর আনি ইচ্ছয় ভেতরে আছে, এটা হবে না, ভেতরে আছে, ভেতরে কোনো জায়গায় আছে নাই। 3 নম্বর আনিও না, না ইচ্ছয়, না আছে। ইলচুং ইচ্ছয় একতলা আছে, না একতলায় ওষুধের দোকান। 4 নম্বর আনিও না অপশয়, না নাই। খনমূল ফাঁককে ইচ্ছয় বিল্ডিং এর বা দালানের বাহিরে আছে, তার মানে কি এটাই সঠিক, কোথায় আছে, দালানের বাহিরে। এখন আমরা পড়বো হোয়াকজাং ইয়ানশো বর্ধিত অনুশীলন। তাহলে ইরেসো সাম্বন 1 থেকে 3, থাউম খুরিমুল বগো মান্নন ফিহনুল খুরুশিপসীয়, নিচের ছবিটি দেখে সঠিক অভিব্যক্তি বাছাই করুন। তাহলে থুইরো খাসেও পিছনের দিকে যান। 2 নম্বর আপুরো খাসেও আপ সামনের দিকে যান। 3 নম্বর ওয়েঞ্চো কুরো খাসেও ওয়েঞ্চু বাম দিকে যান। 4 নম্বর অরুণ চক্র খাসেও ডান দিকে যান। তাহলে কি হবে, 3 নম্বর হবে যে ওয়েন চক্র খাসেও। 2 নম্বর দেখেন আপুরো খাসেও সামনে যান, উইরো ওল্লা খাসে উপরের দিকে উঠে যান। কি হবে, তাহলে উপরের দিকে উঠে যান, আমাদের আনসার হবে 2 নম্বর। ইয়োপর খাসে পাশে যান। 4 নম্বর আরেরও ন্যারিও খাসে নিচের দিকে নেমে যান। তাহলে অ্যান্সার হবে কোনটা, 2 নম্বর উইরো
উল্লাখ আছে, উপর দিক কি করুন, উঠে যান। 3 নাম্বার দেখেন ছিবে থুরো খায়ো, তার মানে কি থুরো খাদা মানে কি ভেতরে প্রবেশ করা, তাহলে বাড়ির দিকে প্রবেশ করে। জিবে এসো বাড়ি থেকে না খায়, বাইরে থেকে বাইরে যায়। জিবে চ থুরো আয়ো, যে বাড়িতে কি ফেরত আসে। তার জিবে চ না আয়ো, না বাড়ি থেকে কি করে বাহিরে আসে, তাহলে কি হবে 2 নাম্বার হবে। 3-এর কয় নাম্বার হবে, 2 নাম্বার। যে জিবে চ না খায়, বাড়ি থেকে সে কি করে বাইরের দিকে যাচ্ছে। এখন দেখেন 4-5 বিন খানে থুরুখাল খাজাং আলমাজিন খসুল খুরু শীর্ষে শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করুন। তাহলে কুজ্জীব, কুজ্জীব মানে কি ফুলের দোকান, তাহলে কুজ্জীবী ফুলের দোকান। দিয়ে কোথায় ঈশ্বর আছে, ফুলের দোকান কোথায় আছে। তাহলে দেখুন তো ফুলের দোকান কোথায় আছে। 1 নাম্বার সজম ইয়পি ঈশ্বর, সজম মানে কি বইয়ের দোকানের পাশে আছে, দেখি তো আছে কিনা। দেখেন সজম বইয়ের দোকানের পাশে কি আছে, কজ্জিব মানে কি ফুলের দোকান আছে, তার মানে অ্যান্সার কোনটা হবে, এটাই সঠিক। 2 নম্বর দেখেন ফিয়ংওয়ান হাসপাতালের এরও হয় হাসপাতালের নিচে আছে। তাহলে আমরা দেখি ফিয়ংওয়ান হাসপাতাল, হাসপাতালের নিচে কিছু আছে নাই, মাটি ছাড়া কিছু আছে নাই, তার মানে কিছু নাই। 3 নাম্বার দেখবো উচেগু পোস্ট অফিস থুয়ে উপরে ইসয় আছে, পোস্ট অফিসের উপরে আকাশ আছে, কিছু আছে নাই। 4 নাম্বার ফিয়েনে জম 24 ঘন্টার খোলা দোকানের আপে ইসয়, আপ মানে কি সামনে, তাহলে ফিয়েনিজম 24 ঘন্টার খোলা দোকান কোনটা, দেখেন ফিয়েনিজম, তার মানে কি হবে এর সামনেও কি কিছু নাই, এর সামনে কিছু নেই। সরি, এটা আমি ভুল বলছিলাম, যে উচিকের উপরে না, থুই মানে পিছনে, এর পিছনে কি আছে, ফিয়ংওয়ান হাসপাতাল আছে। তার মানে এটাই হবে যে সজম ইয়ফিস যে বইয়ের দোকানের পাশে কি কোত জিপ ফুলের দোকান আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, 1 নাম্বার। এবং দেখেন 4 নাম্বার মোদান হইন্দাঙ্গুল, যে অনুমোদনহীন, যে বা এটা যদি বলি পথচারী পারাপারের ক্রসিং হামিয়ন মিয়াও, মানে অতিক্রম করলে, যে রাস্তা পারাপারের যে ক্রসিং সেটা অতিক্রম করলে দেশ খুরুমুরো অথবা বা সেজন্য খিরুল খন্নুলতে রাস্তা পারাপারের সময় হইন্দাং বদরো, যে হইন্দাং বদ, তার মানে কি পারাপারের ক্রসিং দিয়ে ব্যবহার ইয়াংহান ব্যবহার করার হসি বিষয়টি আনজেন হামিদা। তাহলে মোদান হইনা অনুমোদন মানে আর পথচারী পারাপারের ক্রসিং ছাড়া রাস্তা পার হওয়া কি খুব ভয়াবহ বা বিপজ্জনক, সেজন্য রাস্তা পারার সময় কি করতে হবে, পথচারী পারাপারের ক্রসিং ব্যবহার করার বিষয়টি কি নিরাপদ। তাহলে এটি কি থাপ হামনিদা হতাশ, ফুকজাব হামনিদা জ্যাম, ফুলফিল হামনিদা অসুবিধা, কি হবে 4 নাম্বার হবে যে উইহাম হামনিদা বিপজ্জনক বা ভয়াবহতা। তো এ পর্যন্তই ছিল আজকে আপনাদের ক্লাস। আশা করি সবাই বাসায় সুন্দরভাবে পড়তেছেন, বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করতেছেন। যেভাবে পড়াচ্ছি আপনারা যদি এভাবে বুঝে বুঝে ভেঙে ভেঙে পড়েন, তাহলে ইনশাল্লাহ আপনারাও পরীক্ষাতে ভালো কিছু করতে পারবেন। আল্লাহর রহমতে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো এই আশা ব্যক্ত রেখে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা, মানে সুস্বাস্থ্য কামনা করি মহান আল্লাহর কাছে, এবং আপনাদের সুস্বাস্থ্য বজায় থাকুক, এই প্রত্যাশা আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, মানে আগামী পর্ব আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।